পূর্ব বর্ধমানের জামালপুরের সাধারণ মানুষের মোবাইলে এখন ভূত ঘুরে বেড়াচ্ছে, আর সেই ভূতের খোঁজেই কলকাতা টিভি পৌঁছে গেছিল ঘটনাস্থলে। এলাকায় এসে ভূতের দেখা তো মেলেইনি, তবে এই ভূত নিয়ে এলাকাবাসীদের মিশ্র মতামত মিলেছে। দেখছি আমিও সেটাই দেখছি। ভূত কিছু দেখেছেন? ভূতের মতনই তো লাগলো। আচ্ছা, এই জায়গাটা কোথায়? এটা 13 নম্বর। 13 নম্বর। হ্যাঁ, মোবাইলেই এসছে আপনার? আমার আসেনি, সবাইকার ফোনে এসছে, আমি সেটাই দেখেছি। আচ্ছা, বিশ্বাস হয়? বিশ্বাস হয় আবার হয় না, আচ্ছা, এরকম। এর পেছনে কি সাধারণ মানুষকে কি ভয় দেখাবার জন্য এরকম হচ্ছে বলে মনে হচ্ছে? সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে? কি করে বলবো, এখন তো আমি তো এমনি বাইরে ঘাটে বেরোই না, এখন সবাই যেটা বলছে এখন সেটাই শুনতে হবে। গুজব কথা কি আবার সত্যি কথা। জায়গাটা কি করে বলবো? কোথায়? 13 নম্বর তো ভাই। ওই দিক দিয়ে যাওয়ার আতঙ্ক আসার আছে? সময় আমরা যাই না ওইদিকে, কিন্তু ওইদিকে গাড়ি ঘোড়া তো যাচ্ছে। আপনার নাম? রাবিয়া গাজী। তদন্ত করার দায়িত্ব প্রশাসনের। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি। তবে কি অসামাজিক কার্যকলাপ করার জন্য, নাকি এক শ্রেণীর বালি মাফিয়াদের ব্যবসায়িক কারণে নিঃশব্দেই গণমাধ্যমে এই ধরনের ভীতি সঞ্চয় করার জন্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এই ভিডিও?